গুড মর্নিং এভরিওয়ান। সকাল একটু দেরি হয়ে গেল, তো দিনটা শুরু করছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, পোহা খাওয়া হয়ে গেছে। আমি এডিটিং করছিলাম, তো মাকে বললাম আমাকে এডিটিং আগে করে নি, কেন কি আমরা একটু বাইরে বেরোবো। মেনওয়াইল কিছু এসেছে, মা দেখাবে। আর এইটা তারপরে এসে গেছে একটা জিনিস, আমি জানি না কি এলো, আমাকে সারপ্রাইজ দিয়েছে। এটা আমার দরকার ছিল, তো এটা আমার দরকার ছিল। ওইটা না কিরকম হয়ে গেছে, ওই প্লাস্টিক না সবজি কেটে কেটে কেমন রংটা পিঙ্ক কালারটা কিরকম হয়ে গেছে, আর তার উপরে মোচা কেটেছি, দাগ হয়ে গেছে। তো আমি এটা ভাবছিলাম এটা একটা দরকার, নেক্সট মান্থ বলবো একটা কিনে দিবি, তো এটা এসে গেল আমার। দারুণ হয়েছে এটা। না আমি ওই মোচা টোচা কাটবো না, আবার দাগ হয়ে যাবে। ওইটা যেগুলো দাগ হওয়ার কাটার ওইগুলোতে কাটবো, আর এটা অন্য সবজি কাটবো। ভালো হয়েছে, দারুণ। আমি খুব খুশি হলাম সারপ্রাইজ পেয়ে। মাকে সারপ্রাইজ দেওয়া, মা সব বুঝে যায়। মাকে বললাম মা আমি তোমার জন্য কিছু কালকে সারপ্রাইজ আসবে। মা বলে দিল চপিং বোর্ড। তারপর আমি মাকে বললাম না না চপিং বোর্ড না, আর কিছু আছে। আমার দারুণ লেগেছে, দারুণ 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 দারুণ। এইটা যে সবার, মানে আমার জিনিস এসেছে কিন্তু সবার এটা খাবার জিনিস, এটা ছাড়া হয় না কাটিং। সো আমরা সবাই রেডি, বাবা বাইরে আছে, আমরা সবাই রেডি। এখন আমরা বেরোচ্ছি, কোথাও যাচ্ছি। আপনারা আগে ব্লগে দেখতে পারবেন কোথায় যাচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে, অনেকদিন বাদে ঘর থেকে বেরাচ্ছি। অনেকদিন মানে দূরে, কাছাকাছি তো এক্সিস মল আর সিটি সেন্টার 2, এই দুটোর মধ্যেই যাওয়া, এদিকে একবার এদিকে একবার, ব্যাস। এবার একটু দূরে যাচ্ছি। হ্যাঁ একটু দূরে যাচ্ছি। তোমার শরীর ঠিক রাখবে কিন্তু, হ্যাঁ ওটা মেন না। ওখানে জল খাবো, আগেরবারে জল খাইনি, এবারে জল খাবো। ওকে ঠিক আছে, আমরা তাহলে বেরোই, আর আপনারা আগে দেখতে পারবেন কোথায় বাই যাচ্ছি। বাই, ঘুরতে যাচ্ছি। এবারে অটোর জন্য অপেক্ষা করতে হবে। আজকে বেশ ভালোই গরম, বৃষ্টি হয়ে যাবে। এটাই তো শুনে আসছি 1 মাস থেকে, বৃষ্টি তো একই দিন হলো। বৃষ্টি আসতে দেরি আছে বলছে, আবার দেরি আছে বলছিল, বৃষ্টি এসে গেছে ওয়েস্ট বেঙ্গলে। বড়ানগর এসে গেছি আমরা। এখান থেকে আমরা যাব নেক্সট মেট্রোতে যাব। মেট্রোতে যাব। বড়ানগর মেট্রো স্টেশনে এসে বসে আছি, এখনই ট্রেন আসবে মেট্রো, তারপরে যাব এক জায়গায়। স্প্যানিশ স্টেশন এসে গেছি। রোলের জন্য ফেমাস ছিল আগে, এখনো আছে। ওই এসছি এখানে খেতে, দেখা যাক কি এরকম হয়। আগে তো বাসায় আসতাম কিরকম, এখন কিরকম তার হ্যাঁ, কোয়ালিটি দেখি। দেখতে হয়। আমরা খালি রোলই খেতাম এখানে, যখনই আসতাম রোলই, অন্য কিছু খেতাম না। 2-2.5 বছর বাদে এলাম বাসায় খেতে। তার আগে আসতাম, যখনই আসতাম তখনই বাসায় খেতাম। এখন 2.5 বছর হয়ে গেছে আমি কলকাতায় এখানে এসেছি, এসে এখানে বাসায় 2.5 বছর। কলকাতায় তো এসেছিলাম, বাসায় আসা হয়নি। তো এখন অনেক এক্সাইটেড, কেমন লাগে। কেমন লাগছে মা? আমি খাই না, বাজে বাজে জিনিস খাই না।
ফিরছি আবার নিউ টাউনে ঘরের জন্য। ক্যাবে করে যাচ্ছি আর ঘুরলাম ভালোই। এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার তুই তো ঠিক করতে বসবি, মানে ছুটির বিশ্রাম নেই তোর। মাকে নিয়ে এদিক ওদিক যাওয়া, তারপরে এডিটিং করা, আর এনজয় ভালোই হলো বল। খুব ভালো এনজয় হলো, ঘোরাটা ভালো লাগলো, টায়ার্ড লাগেনি অতটা। ভেবেছিলাম খুব গরম লাগবে, টায়ার্ড লাগবে, ভালো লাগলো। আমরা স্প্ল্যানেটে খুব ভালো ঘুরলাম। স্ট্রিটে সব বসে থাকে না হকার্সরা, সেখান থেকে টুকটাক কিনে নিলাম। এখানেও পাওয়া যেত, কিন্তু গেছি রোল খেলাম, মেনলি বাচ্চার রোল খেতে গেছিলাম। তো রোল খাওয়ার পরে একটু হেঁটে হেঁটে দেখলাম, কিছু কিছু জিনিস নিলাম, দেখাবো আপনাদের। এমন কিছু বড় কিছু নিইনি, ছোটোখাটো জিনিস নিলাম। আর ছেলে বলছে, মা ছোটোবেলায় আমি আর দাদা আসতাম, তোমরা নিয়ে আসতে, রোল খেতাম, আজকে দাদা থাকলে দাদাও আনন্দ পেত না মা? বলছি হ্যাঁ, ওটা তো আনন্দ পেত, আমারও মনটা খারাপ লাগছে, কি করা যাবে, ও এত দূরে আছে, তো মনটা তো আমারও খারাপ হয়ে গেল। তো আমি আজকে বড় ছেলেকে এসে ফোন করলাম, এবারে কলকাতায় আয়, আমরা সবাই মিলে বাসাতে যাব। শর্মিষ্ঠা নতুন বিয়ে হয়েছে, ওর বউকে নিয়ে, শর্মিষ্ঠাকে নিয়ে আমরা যাব। বলছে হ্যাঁ মা, দেখি দুর্গাপুজোয় যদি আসতে পারি চলে আসবো। আর এই সব টুকটাক কিনে, ভাগ্যিস খুব বাই চান্স, নয়তো আর একটু ঘোরার ইচ্ছা ছিল। তারপরে ভাবলাম না, বাড়ি যাই। 5:30 পৌনে 6টায় ঘরে ঢুকলাম, তো ভাগ্যিস এসে গেছি। এখন খুব জোর ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে। ভালো হয়েছে আমরা ভালো টাইমে এসে গেছি। হ্যাঁ, আর চা হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু বাকি আছে, এদের তো ফটাফট খাওয়া হয়ে যায়, আমি অত তাড়াতাড়ি খেতে পারি না। আমি একটু চায়ের চুস্কি নিয়ে আনন্দ করে করে খাই। আচ্ছা, বৌদির মতন খাওয়া, আনন্দ করে করে। হ্যাঁ, আজকে আমার বৌমা ফোন করেছে ভিডিও কলে, ও মোহনথাল একটা ছোট পিস, মানে বেসনের মিষ্টি হয়, মোহনতাল নাম গুজরাতে, ওইটা 15-20 মিনিট ধরে আমি কথা বলেছি, ও 15 মিনিট না 20 মিনিট ধরে এইটুকু মিষ্টি খাচ্ছিল আনন্দ করে। আমার বৌমা আর আমি আনন্দ করে করে খাই। তোরা খেপালে কি হবে, যেটা আনন্দ করে করে খাওয়া হয় না সেটা ভালো লাগে। তো রোজ তুমি আনন্দ করে খাও না লাঞ্চ আর ডিনার, কেন কি ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়? ওটা 5G স্পিডে। আর যে দিন ইলিশ হলো আর চিংড়ি হলো, ওই দিন তো আমরা উঠে যাব, আমাদের প্লেট ধোয়া হয়ে যাবে, তখন অবধিও মা খাবে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, জল পড়ছে। জল পড়ছে। আজকে ওই বিদ্যুৎ চমকাচ্ছে না, আজকে বেশিক্ষণ হবে। আচ্ছা, ভালো লাগছে না? সো আমরা আসলাম 5:30 to 6টার মাঝখানে আমরা ঘরে আসলাম স্প্ল্যানেট থেকে। তারপরে তিনজনেই বেডে শুয়ে পড়লো, আর উঠলো অ্যারাউন্ড 7 o'clock, 6:30। মা তো ঘুমায়নি, আমিও বাবা ঘুমিয়ে পড়েছিলাম। মা একটু মোবাইলে এমনি করছিল, বুঝে যান, রিলস। তারপরে উঠে আমি এডিট করলাম আর এখনই পোস্ট করে দিয়েছি। তারপরে এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি, আমি আর বাবা একটু বাইরে থেকে খাওয়া আনবো, কেন কি মা প্রচুর টায়ার্ড, আর আমিও বাবাও টায়ার্ড, তো আমরা কিছু রান্না তো করতে পারবো না। তো কিছু দেখি কি পাওয়া যায় বাইরে, তো বাইরে থেকে আনবো, তারপরে ডিনার করব। আর এখন আমরা আমাদের ব্লগ দেখছি। টিভিতে দেখতে বেশ ভালো লাগে না মা? হ্যাঁ, টিভিতে দেখতে ভালো লাগে। আমরা কি করছি না করছি আমাদেরও মনে থাকে না, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। কি করলাম সারাদিন না করলাম, ওটা দেখতেও ভালো লাগে। আর টিভিতে কোয়ালিটি বেশ ভালো আছে, দেখতে একদম ক্লিয়ারিটি হয়, দেখো। ওই আমি বললাম একটু দে না, আমার এই ব্লগটা আমাকে একটু দেখা না, আমি দেখি আমি কি করি না করি। নিজে কি করি না করি বোঝা তো যায় না, ওইটা একটু দেখে আমি আনন্দ পাই। আর একটু বিস্কিটকে সাইডে রাখো, মা নিয়ে শুবে নাকি তুমি? না না, বিস্কিটটা নিয়ে যাইনি বাবা। বাবা বাবা ঠিক আছে, বেরোচ্ছি আমরা, বেরোচ্ছি। তারপরে এখন বৃষ্টিও হলো বিকেলে,
তো দেখে দেখে যেতে হবে। অটো যদি পাওয়া যায় তো ভালো, না হলে হেঁটে হেঁটে যেতে হবে একজনই মোড়। আচ্ছা ভালো, বৃষ্টি হলো, খুব ভালো বৃষ্টি হলো, একটু ঠান্ডা হলো না? বাইরে তো ঠান্ডা, এই ঘরে আমি উইন্ডো খুলি না কেন কি টিকটিকি এসে যায়। টিকটিকির ভয়। জালি আছে তাও আমি খুলি না। জালি লাগানো হলো যে একটু হাওয়া বাতাস আসবে, ওর জন্য আমরা কোনো দরজা জানলা খুলতে পারবো না। না জালি যদি উইন্ডো খোলা থাকে তো উইন্ডোর এখানে ভিতরে এসে যাবে, বন্ধ করার টাইম মুশকিল হয়ে যায়। তো তোকে টিকটিকি কি ধরে নেবে? ও এইটুকু টিকটিকি হয়, আর তুই কত বড় 5'8", তাকে তোকে না ধরবে? 5'8" বেশি বলে দিলে। 5'7", না 5'8", 7 তো বাট তাও তোকেও ধরতে পারবে না। ধরতে পারবে তোকে? আমার ভয় লাগে না, আমার ঘিন আসে দেখে, ঘিন না। ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের টিকটিকি থাকে তো আরো ভয় লাগে। আর মোটা কালো, ইস ইস, তোর কি হবে? তোর বাচ্চারা যখন বিয়ে হবে, বাচ্চা হবে, বাচ্চাদের সামনে টিকটিকি করবি, একটু ভয়টা কাটা। আজকের সন্ধ্যেবেলা বৃষ্টি হলো, কি ভালো লাগলো। তারপরে খাওয়া দাওয়া হলো, একটু টিভি দেখলাম। তারপর আমার দিদির ফোন এলো, দিদির সঙ্গে গল্প করলাম, ছেলের ফোন এলো, গল্প করলাম। এই করেই সন্ধ্যাটা কি করে কেটে গেল কি জানি, বুঝতেই পারছি না টাইমটা কি করে কেটে যাচ্ছে। তারপরে মোবাইলে একটু এমনি করলাম, দেখছিলাম। আর এখন রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। এখন আমাদের শোয়ার টাইম, সবার শোয়ার টাইম, আমাদের না, সবার শোয়ার টাইম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। নতুন সদস্য আবার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই বাই, কাল আবার দেখা হবে। গুড নাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আর ডু সাপোর্ট আস। যদি ভালো লাগলে ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার উইথ আদার্স, and it will motivate us to make more videos. Good night.